জেঠেমের মধ্যে 23 টিয়ার ওষুধ কিনে দিলে ফুরাই যাব, বাপ ওষুধ সুস্থ হয়ে যাব। আড়িয়ে মসজিদে যেতে পারিব, তোমার লাই দোয়া করি বললে খোয়া করিব না, বেতার লাই উঠিনে পারিতে বাপ। সাতকিন্না কেরানিয়ার অনেক হাসপাতাল এত হনজ্ঞ ভালো অবস্থা দেখাই, ডাক্তারের সামনে বাপের সামনে ডাক্তারের হ ও ডাক্তার সাহেব টিয়া যা লাগা দিন আর বাপ সুস্থ দা ভরিব, মসজিদে যেতে ভরিব। আই যেদিক দিন ধরি দিন বেগদিন আর বাপে মসজিদত বই আল্লাহ দোয়া ঘরত দেখাল ইন বাপে ফুনে পান হ বাপে ইয়ত কিছু নহইলেও ওষুধ টষুধ লই আই রেশারত্তা তো জোবানা মসজিদের ডুক ইয়াত তুলি বুঝিয়ে চোখর ফানি সারি না দিবি না, চোখর ফানি সারি না দিবি না, আবার আল্লাহ দোয়া করেছে খোয়া করিব নাকি। জেঠেমের মধ্যে অজ্ঞ ডাক্তার 660-760 ফিস দিয়ে রে দাহাই, যখন ভালো ডাক্তার আছে ওষুধ দে কম, কোন ওষুধ দে খুব কম। এই হিসাবে আই গত সপ্তাহ ডাক্তার দেয় ফিস লইয়ে দেয় 1000, ওষুধ দিয়ে দেয় 123 টিয়া। কেন হতা ফিস লইয়ে দেয় হতো ওষুধ দিয়ে দেয় 123 টিয়া। ইও তার ক্যান্সেলই হয়নি, ইবাই বলে ফিস লইয়ে দেয় 100 টিয়া, ওষুধ দিয়ে দেয় 1900 টিয়া। জেঠেমের মধ্যে বাফর চিকিৎসা তুই 1000-2000 টিয়া ভিতর বাফরে হনবতে শরীরের ব্যথা ট্যাথা ইনকাম লাগে ফান একটা পুষ্টিকর ফান। মানুষ বুড়ো হইলে শরীরের সমস্ত অঙ্গ সমস্ত জোড়াই দুর্বল হয়ে যায়, পুষ্টিক জাতীয় কিছু হানাফিনা খাবা পরে। এই টাইমের মধ্যে তুই যদি আস্তে আস্তে খাবাই রে অল্প চিকিৎসা খরচ বাফরে অল্প চিকিৎসা করিয়ে রে তুই বাফি বেল তুই অনেক দোয়া লাগতে। কিন্তু এই টাইমের মধ্যে তুই খবরের দোয়া হলো মারা যাইবার একদিন আগতি করি রে মূলসদ করি অর্ডার লইছে লাইফ সাপোর্ট। এক রাইতে হয়তো 40,000 টাকা বিল দিবি, তুই এক রাইতে 40,000 টাকা খরচ কর। আজি এত 6 মাস আগে হইতে মাসে 200 টাকার দ্বারা খরচ করলে তোর বাবার চিকিৎসার বিয়ে পারে এক রাইতে 40,000 টাকা খরচ করে আনা হতো। ইমান সালামত ঘরত বই রে তোর বাপ্পা দুনিয়াতে যাইতে। তো মানুষে হইবে তো তুই এত টিয়া খামাই লাভ কি ওটা তোর বাপ্পা চিকিৎসা না হয় মরে গিয়ে। এই মানুষের খোয়া নিত্যন বাঁচি বললাই সিবি ধরি এটা নাকের মধ্যে ওই স্যালাইন ট্যালাইন কি হয় অক্সিজেন দিই ওটা কি আর লগিয়ে মেডিকেল লগিয়ে ইয়ান খেদমত ন, ইয়ান খেদমত কোনোদিন হতো না। খেদমতের মধ্যে হন না যে টাইমত যে জিনিস প্রয়োজনের এই টাইমের মধ্যে গল্লি ইয়ান রহতে খেদমত। এটা আল্লাহ সর্বপ্রথম সন্তান অর্ডার দিয়ে দেয় মা বাবার লাই এহসান করো, অর্থাৎ মা বাবার তুমি যে টাইমত যে জিনিস লাগে মা বাবার প্রয়োজন পুরা করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ও দুনিয়ার সন্তান সন্ততি হল বৃদ্ধ অবস্থার মধ্যে মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও উনরে তোমার ঘরের পূজা মনন করিও ইল্লা মঙ্গা চল খনা হাম গরম সারা খেয়ে না খাবাইও মার বাবরে এ মনন করিও ইল্লা মঙ্গা তরহারি খেয়ে বুয়া গড়াই রে বুড়া বুড়ি উনরে খাবাইও ইল্লা পূজা মনন করিও। মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও বৃদ্ধাবস্থাত অনেক কিছু তোমার মেজাজল্লাই বাফর মেজাজল্লাই নমিলিব, মার মেজাজল্লাই নমিলিব। তুমি লেদা আধুনিক যুগের ডিজিটাল যুগের স্মার্টার স্টেজ বাঙ্গা মানুষ ইতার দেশ 71 আগর মানুষ, স্বাধীনের আগর মানুষ। এত মন মানসিকতা দেখতো বেশ কমইব। তা ইতারা হন কিছু হইলে ইতারার হতা হাজি নে কষ্ট ভাইয়ের তুই ইতারার সামনে উফ শব্দই ব্যবহার নকরিব।
আল্লাহ কোরআনে মানা করে দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান, ও দুনিয়ার সন্তান সন্ততি হল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থার মধ্যে তুই যদি ফাইয়া দয়, এই মা বাপ হইতে তো আল্লাহ বলি জান্নাত এবং জাহান্নাম। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসাল্লা দুজুর আর মা বাপ আর কোন আর তো কি যাইব আর কিভাবে আচরণ করবে আর ইতের আর হাম করি আর কি পাইব। এলে বহুত প্রশ্ন এখন বর্তমান বহুত মানুষের দিলত মধ্যে আছে, সদায় মহঙ্গা যাব না এই আর বাপকে শুনিয়ে মসজিদে যাইব আইব আর হাম না করে হাত দেন আর মা আব্বু এই এনে শুধু আর ভোগ কে করে কুলো লগে আর কোনো হাম করেন উনরা লেখা পাই লাভ কি এলে বহুত কে দিলত মধ্যে আর আই তুই এনার জবাব ১,৫০০ বছর আগে আল্লাহ রসুলের দিকে ইয়ে যে হয়তো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ দুজন তোমার লা বেহেশত, তোমার মা বাপ দুজন তোমার লা দুজক। হয়তো বেহেশত দুজক কেন হয়তো তুমি যদি তোমার মা বাপর হক আদায় করে গিয়ে, মা বাপর ইজ্জত করে গিয়ে, মা বাপর সমস্ত প্রয়োজন পুরা করে গিয়ে, মা বাপর খেদমত করে গিয়ে, এই মা বাপর তুই জান্নাত যাবার কারণ বনিব। আর যদি তোমার নাম শুনিলে তোর মা তুন বাপর তুন চকুর পানি ভরে, এদিক গিনতিতে তুই দিও, এদিক গিন জ্বালা তুই জ্বালাইও, তোমার নামত তো শুনিন না পারে, এদিক গিন কষ্ট দিও, এই মা বাপর কারণে তোমার তুন জাহান্নামে যাব। এটা আল্লাহ বানা করে দিয়ে ২ নম্বরত খবরদার মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার না করুন। ৩ নম্বরত আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়ালা তানহারহুমা, মা বাবারে দমক ন দিবে, নজর জড়াইবে। ইবে তোমার মতো ডিজিটাল যুগের মানুষ নয়, বা আগের যুগের মানুষ হিসাবে ফেস কম বুঝিব, দুনিয়াদারি খুব কম বুঝিব। এই হিসাবে সামান্য কোনো বিষয় লইয়ে মা বাপরে বড় কথা নহইবে, মা বাপল্লা খারাপ আচরণ নকরিবে। কিয়া আজিয়া তুই মাতত দে, তুই দুনিয়ার মধ্যে আস দে, জমিনত তুই চলাফিরা ঘরত দে, ডুয়া বিছি আড়া আড়ি ঘরত দে। জিন্দগিত সর্বপ্রথম তুই আড়ি বললে বলি তোমার বাপা সদিক গিন কষ্ট করি গিয়ে ফারাইলে হলো তুমি ফুসাল লইও। তুই দুনিয়াত আইনের পরে ঠেঙে কান সামান্য বেহা আসিল দে, আতিককে দাবাই দাবাই আড়িলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। দেই বাপের জায়গা বেশি, ঘর বেশি, সমস্ত কিছু বেশি, এরে তোমার চিকিৎসা করি শুধুমাত্র তোমার আড়া নিয়ান ঠিক করি বললে ব্যাগিন বিসর্জন দিয়ে এল্লা বাফি বেড়ে ইয়া আড়ি জানত দে বহা বহি নগরী গিয়ে শক্ত হতা নহইও। আল্লাহ হত বলা তানহারহুমা, ইয়ে তুই যে তাড়ি জানত ডুয়া বিছি ওই ছোট তাইতে বাড়ি তো না জানো যে তোর দুয়া হলো অ্যাঙ্গরি ধরে রাডা শিখিয়ে দিয়ে বাবা আব্বু এটা ধরো এই অ্যাঙ্গরি আনি আস্তে আস্তে আতিকে উগ্র যেতে দিয়ে ঘুরিয়ে দুম করে পড়ি গিয়ে ফুয়া হাঁদিবার আগে বাবার সঙ্গে হাঁদিবে আগে বাবা হাঁদি দিয়ে ইন বুঝো নয় বাবা ইত্যের ইন বুঝো থাকবে তো নিজে বাপ হইলে, নিজে বাপ হইলে তুই বুঝিবে যে তোমার বাপরে তুই সদিন জ্বালাই সঠিক দিন কষ্ট দিবি, তোমার বাপে তোমার লাই কি কি ত্যাগ স্বীকার করি গিয়ে ইন বুঝিবে যে তুই তোমার ফল লাই যদি এর ত্যাগ স্বীকার করো। ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার নজর জেড়াইবে, দমক ন দিবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার কথা হইবে সত্যি খুব নরম ভাষায় ভদ্রভাবে কথা হইবে, শালীনতা বজায় রাখিয়ে কথা হইবে, খুব নরম ভাবে কথা হইবে, ক্যাঙ্গরি কথা হইবে। তুমি তোমার নেতাল্লা যেভাবে নরম করি কথা হ, নেতাল্লা কথা হয় দেখবে নরম করি ভদ্র ভাষায়, আর বাফরে ব্যবহার করে তো গোলামর মতো নাউজুবিল্লাহ। বন্ধুরা যে তোর হাসা আনে ইয়ে তুন অনেক দূরে ঠেলে দিয়ে হারে বাহরে ইয়ে না কেন কেয়ামতের লক্ষণ।
আদনা সদিকাহু ওয়া আকসাবাহু। রাসূল ফরমাতে কিয়ামতের আগে আগে মানুষের হাসে বাফতুন বারা বন্ধুর গুরুত্ব বাড়ে যাবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ হতে মা বাবার কথা হবে সত্যি ভদ্র ভাষায় সহজ ভাষায় কথা হইবে, নরম ভাবে কথা হইবে। মা বাপের শব্দ জিবে আগে বুঝে, ভাষা জিবে বেশি বুঝে ব্যাধি হইবে। মেসালা অনেক সরকারি সময় অফিসের মধ্যে একটা পুলিশের ভাষায় ব্যবহার করে, কেমন আছো, আমি তুমি এবং সুতরাং অতএব ইত্যাদি ই হওয়া করে অফিসত, অফিস চলাকালীন। কিন্তু তুই যাতে অফিস শেষ করি বাড়িতে এসেও তোমার বাপ মা যোন আছে বুড়া মানুষ আমি তুমি এবং সুতরাং অতএব ইন বুঝে বুঝাতে আছে কম বুঝে আতিক আতিকে নবুঝে এলেও বহুত আছে। ফুয়াকে বাপর হতে তুই হতে ফেক্কাফট নবুঝস, বাপে ফেক্কাফট শব্দই ব্যবহার বুঝ, বাবা হদ্দটা কি নবুঝিস শব্দ নবুঝিলাই এত হানি আলগা না করবি। ফুয়াকে ডাহার অভিযোগ তো নাই রে মারে হতে আম্মু আমি ডিনার করব, এখন মাই ডিনার শব্দই বেন বুঝে মনে করি গোসল করিব বলি যাই রে ফেঁকিয়া পারবে। ইতের আগের যুগের মানুষই বুঝুন ওটা আমিরে বাদারি এদেরকে মাসাবে উঠল ন খুলব থানার আগের দিকে খুলে অনেকক্ষণ ওয়া সত্য নাই তাড়ে বাদ না হাই দিয়ে দি খাই দিয়া পারিবা না হাই তাড়ে না চা খাইতে গিয়ে জোরাত দিয়ে আই দুঃখী মতন বয় ফুয়া যাবে আসবো বাইরে আরো হবে হুজুর ডিনার করবেন, তাই নিজেও ন বুঝি ডিনার কি হয় আহাদের ডিনার কি হয়তো ভাত খাবে না হয়তো ভাত খাইছি চাহ আছে না চাহ হয়তো চাহ নাই কাপি আছে বুঝলে এলে আরেকজন বলে এলে বিয়ে হোটেল হি না যাই রে তোমার বেঁধে গুলগুলা হয়তো কি হাইবে হয়তো আমি তো বেশি গুল লাগিয়ে গুলগুলা গুলগুলা গিয়ে যে শব্দ মা বাপে খুব সহজে বুঝে এটা মাঝে মাঝে ইংরেজি ঢুকে নিত শিক্ষিত না মারাইস তাম পৃথিবীর শিক্ষিত মারাইলেও মা বাবার সামনে শিক্ষিত মারানো যায় না। এন কথা হইবে যে মা বাবার লাই যে সহজে বুঝে ফুয়াটা হাত তো নাই রে মারা কথা আম্মু আমি ডিনার করব, মায় মনে করি কিন্তু ডিনার করিব মানে গোসল করিব ওই আরে ফাইকেল যাই রে ডাবার গই ফানি ডাবার ফুয়াই আবার মাল্লা গরম গিয়ে কি কর আয় কি হই তুই কি কর কি হবো বাদ খাইম হই দে দফ নাই ন বুঝি নাই কি শব্দ হয়ে যাও লিটার নাকি নাই ন বুঝি দে এত লাশ এক যাবার দি তুই শিক্ষিত মারাত না আধুনিকতা ফিটবাত না ইন তোর ফুয়ার কি হল বন্ধু হল অফিসের মধ্যে মারিবি ইংলিশ টিংলিশ যদি মা বাপে নবুঝে হয় মা বাপল্লা কথা হইবে এন ভাষায় যেই ভাষা বুঝি বললে মা বাপর তো নষ্ট আর চিন্তা করা না বলে সহজ ভাষায় মা বাপল্লা কথা বলবে ওকুল্লাহুমা কওলান কারীমা মানি ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তাম পৃথিবীর মধ্যে তোমার ডঙ্গা বাজিব জিজ্ঞে জয়কে তোমার নাম জিজ্ঞে জয়কে তোমার শোহরত, তুই স্কুলত গেলে প্রধান টিচার, অফিসত গেলে তুই ম্যানেজার, ইউনিয়নত গেলে তুই চেয়ারম্যান, ওয়ার্ডত মধ্যে তুই মেম্বার, বিভাগীয় মন্ত্রী, তুই সর্ব জায়গার মধ্যে সর্ব উচ্চ আসনের মধ্যে আসো। কিন্তু যাতে ছুটির মধ্যে বাড়িতে আইবা তোমার ঘরের মধ্যে যদি মা বাপ তাহে মা বাবার সামনে দণ্ডায়মান হইবা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান ফরমার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। জানাহুম শব্দের অর্থ এদের ডানা ফাঁক, ফাঁক যেতে ফাঁকি যেতে আসমান আকাশের মধ্যে উড়ে ফাঁকে যেতে উড়ে ডানাইন হইলে তাহে এই এনে করে উড়তে না কিন্তু যার থেকে জমিনের মধ্যে বইয়ে অটোমেটিক ডানাইন হয়ে যাবে উড়ে যাবে ইয়ে আল্লাহ ইয়ের মধ্যে শব্দ হয়ে দিবে
তুই তামাম পৃথিবীর মধ্যে উড়োর কিন্তু যে তো মা বাবার সামনে এসো এন ভাবে দিয়ে বেঁধে করলে মুফাসসিরিনে কেরাম বলে মেসাল দিয়ে দে ফাঁসির রায় শোনাই বোধ আসামি ভাই বিচারক জজের সামনে যেভাবে দিয়ে ও দুনিয়ার সন্তান তুই প্রয়োজনে মন্ত্রীও প্রয়োজনে উপদেষ্টা ও প্রয়োজনে সমন্বয়ক ও প্রয়োজনে এমপিও প্রয়োজনে চেয়ারম্যান ও প্রয়োজনে দলের প্রধান যেদিকিন উপাধি যেদিকিন ফত্তাইবে তো মা বাবার সামনে আইলে দিয়ে বেদ করলে ওগো ফাঁসির রায় শোনাইবে তো আসামি জজ বিচারকের সামনে জেলে দিয়ে এলে ওগো ফাঁসির আসামির রায় শোনাইবে দিবে বিচারকের সামনে হল্লা করে দিয়ে করে দিয়ে নি কে দিয়ে নে কে করে একবারে কি আতর ওরা দিয়ে একবার নরম করে কে হয়তো বিচারকের দেখানোর সাথে সাথে ইল্লে লাগে ফান এই মানুষ সব দুর্বল একবারে সিধে বসাও পিছিয়ে বসাল সরি হাইন জানা না একা করে দয়া আইবল্লাই এই বিচারকত্তুন দয়া আইবল্লাই ফাঁসির রায় ফুনাই বোধ আসামি বেজাইলে বিচারকের সামনে তিয়াই মা বাবার সামনে দিয়ে বেদে বাবা ইয়ান আল্লাহ প্রদত্ত নির্দেশ হতে ইন বেগিন গড়িয়েরও কিন্তু মা বাবার হক আদায় করে থেকে হতে দিবে না এটা আল্লাহ 6 নম্বরত আল্লাহ নির্দেশ দে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সন্তান সন্ততির 6 নম্বরের মধ্যে নির্দেশ দান করেন নির্দেশ দেন হদ তোমরা যাইতে নাকি দোয়া করিবে আল্লাহর হাসে ফরিয়াদ প্রার্থনা মুনাজাত করিবে তখন তোমরা মা বাপ দুজন আল্লাহ রব্বির হামহুমা দিরা আল্লাহর হাসে প্রার্থনা করো রব্বির হামহুমা মানি পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের উপর অনেক দয়া করন অনেক তারার উপর রহমত বর্ষণ করন দয়া করন কিয়া কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আই যেদিন দুনিয়ার মধ্যে আগমন করি এই দিনটি লইয়ে আই বড় অন পর্যন্ত আর মা বাপে আল্লাহ যেদিন ত্যাগ দিয়ে কোরবানি দিয়ে কষ্ট দিয়ে রক্ত দিয়ে চেতনা ছিল কারণ নেই মুসাই হরাই বলি ফালা বাগ করি মা বাপ দুজনে আর গাত মুসা নহই বললাই আর সুরা রাত্য দিয়ে বিছি বিছি আসিল এদিক কিন ত্যাগ করি কষ্ট করি এদিক কিন আন্তরিকতা দয়া মায়া করিয়েরা আর লালন পালন করি গে আজিয়া আর মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে আর মা বাপ দুজন কমজোর পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আর মা বাপ দুজনের ইতারা যেভাবে আর প্রতি দয়া করগিল অনে অনর শান অনুযায়ী তারার প্রতি রহম কর দয়া কর এই সওয়ান হক ইন যদি হনফ হয় আদায় করে তাহলে দূর হওয়া যাবে যে মোটামুটি এই ফুয়াইবে মা বাবার কথা মানন্য এন হওয়া না যাবে যে ইবে মা বাবার হক আদায় করে দিয়ে হওয়া না যাবে তার বিপরীত হনুকিয়ে যদি মা বাবার বেয়াদবি করে আল্লাহ বলে পৃথিবীর মধ্যে দুইয়ের জিনিসের শাস্তি দুনিয়ার মধ্যে মানুষের দাহাইরে দেয় হওয়ান দুইয়ের অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব আখিরাতের কিন্তু আছে কিন্তু দুনিয়াতে অপরাধী না শাস্তি দিব কি আল্লাহ দুনিয়াতে দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার যাতে করি আল্লাহ আর দেশের যেন একখান হতা আছে জিওরে মারি নামাদের বউরে শিখাই জিওরে মারি বউরে শিখাই ইও আল্লাহ দুইয়ের অপরাধের শাস্তি দুনিয়া দিয়ে রে যারারে দিন ইতেরা বাদে আর গুম বেগুনরে শিক্ষা দিতে শুধু এনে মিছিল করতে দিতে নয় এই যারারা আই শাস্তি দিই কেল্লা শাস্তি দিয়ে দিই শাস্তি যারারে দিই ইতেরার সীমা ইতেরার মেয়াদ ইতেরার নির্যাতন ইতেরার সীমা যাতে লঙ্ঘন গিয়ে আই তেরারে শাস্তি দিই তো শাস্তি দিতে গিয়ে নতুন তামাম পৃথিবীর মানুষ নতুন শিক্ষা অর্জন করা পড়িব যে এই আগরিবে শাস্তি কেল্লা ভাইয়ে আইও আইয়ের যদি ইঙ্গত্য চাই শাস্তি আইও ভাইয়ে শাস্তি দুনিয়াতে তল্লা যেতে দুইয়াত অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে এত কেন যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে
শাস্তি দুনিয়াত ইজি হামা হাই দিব, তার মানে আখিরাত মাফ হয়ে যাবে ওইটা নয়। আখিরাতের কিন্তু আল্লাহ আছে রিজার্ভ, কিন্তু দুনিয়াতে দিব যে কি আল্লাহ তাদের একজনের শাস্তি দি তাম পৃথিবীর আর কোন ব্যাগুণের আল্লাহ শিক্ষা দিব। ফুয়াই বলবো বাবারও দৌড়াতে দাল দামা দাল বাবারও দৌড়ার বাবও দৌড়ের, তো ফুয়াই দৌড়াইলে বাবা ন দৌড়িবে, আন্ডারে তো দিয়ে গেলেও কুমারি দিব। যেতে যেতে বলে আতি কে হদ্দুর গিয়ে দৌড়িয়ে রে বাফে বলো তেতুই গেছে দেখি এই গাছিবা দেখি আর বলে বাফে ফুয়ারা হদ্দ ফুট আর ন দৌড়েছে হয়তো কেয়া হয়তো আরে যদি তুই আরেকটা করি আরেক কদম সামনে দৌড়াইলে তোরা আল্লাহ বেশি মারিব, দুজুগত যাবি। তো ফুয়া হদ্দা এত অনুমান দৌড়াই দিয়ে নল্লা কে ব্যস্ত হইম নাকি হয়তো নয় নয় ওটা তুই এতন পর্যন্ত আরে খেললাই দৌড় ইয়ে নাই ঠান ন ভাই এই তেতুই গেছি দেখি আর আয় আতিককে টার ভাই দে তুই ফ্যান তাইতে আইও আর বাবরে দৌড়াই রে দূরে নিলেম, তুই ফ্যান তাইতে আই আর বাবরে দৌড়াই দূরে নিলাম, তুই তো লাজি আর খেললে দৌড়র ইয়ে না স্পষ্ট হয়ে যেত আয় আর বাবরে দৌড়াইলাম এতাল্লা অনেজিন অনর মা বাবাল্লা আচরণ করিবে, অনর ফুয়াই অনল্লা একই আচরণ করি। শিল্পপতি উগ্রয় মানে মা বাবারে বেশি থঙ্গরের, মা বাবারে বেশি বর্গরের, খানা ফিনা দিতে না চাই, আর খানা দিলেও দেতে বলে মাফা মাফা মালাত গড়িয়ে মাফি মাফি দিবে, তো বেশ খাইতে চাইলেও খাইতে পারে, এবং খানা মালাত গড়ি মাফি মাফিয়ে গইলে বসির মধ্যে দিত তর্ক বসিত। এখন খানাউন ফাটা যেতে বলে নিজের ফুয়ারা তাই তার দাদারে বাদ দিয়ে আগে তার দাদিরে বাদ দিয়ে আগে, তো ফুয়াই বলে সত্যি মারা হইতে দামু অনে যে কাফত গড়ি মাফি দিয়ন, তো আর বাবত আর দাদার তো যদি এত বেশ খা হইলে নামাতিস উনরা এত খেলা হাবা পারত হুন দিয়া ইলে দিয়ে ইয়ের সত্যি নাইলে আসা যাওয়া করে, কিন্তু নাতি হওয়া দিবে তো নাতি নাতির মোহাব্বত ফুয়ার মোহাব্বতর তো বেশি, তাহলে ফুয়াশা হইলে ফুয়ার মোহাব্বতর কিছু হিসছে নাতিরে ডর তো যাবে, তাহলে দাদা নাতিরে চললে দেখতে রে ফুয়ারে দিয়ে নিবেন চাইয়ার নাম ঘরের মধ্যে যদি সহ্য হয় কেলা যায় নাতিরে কেন্দ্র করে চাইয়ার মা যদি মারলে তুই আর নাতির গা কেলা দিয়ে ইচ্ছার টেলিফোন ল এই ওরিয়ান হারবার করে নাতির মোহাব্বতই না আলাদা, মোহাব্বত বলে মিকে যায় আচ্ছা লাই দাদাই আগে যিন ফুয়া হিসাবে ফুয়ারে মোহাব্বত করে গিয়ে ফুয়াইবার ফুয়া যাতে নাতি আগে ওই একটু মোহাব্বত বাঁকো গিয়ে এবার বাপর কিছু মোহাব্বত সহ নাতিরে আরো বেশ মোহাব্বত করে। একদিন বলে ফুয়াই ভাই দাদা দাদির একটা পাথা নিব সতী বসি জীবেত করে আনে মাফিয়ে বসি রাজত্ব করিবা আগে বাপ ফুয়াই ভাই বলে হাঁদার দেয় হাঁদানো বাপা হত ফুট হাঁদার কা খেয়ে নিয়ে হদার দাদা দাদিরে ও বাদ দন দে বসি বা হয়তো বাগি এত লা হাঁদির দে ওটাই বা হাঁদিবার জিনিস নিয়ে হাঁদা পড়েন না খুবটিয়ার জিনিস আয় আর কিনি দিনে পারি নে তোরা আর গো একটু কিনি বেলা টিয়ে নে দিনে হয়তো নয় আব্বা আইয়া নল্লা হাঁদির দে না আয় হাঁদির দে ইয়া হাত দাদা দাদির বয়স যে দূর হইয়ে অনরার বয়সের দূর হইলে আয় বাদ কিদি মাফি অনরারে দিও এত লা হাঁদি হয়তো তুই আরও মাফি মাফি দিবি দি নাকি হয়তো তোমারে অনাথ দাদা দাদিরে যাতে মাফা মাফি মাফিয়ে দিও তো আট তো না অনারও মাফি মাফি দিয়া না করিব না, তখন বাপে বুঝতে এসছে দে মা আত্ম বুঝতে এসছে দে হাই রে আয় আর মা বাবার লাগছে আচরণ দিন করি আর ফুয়াই ব্যাগিন শিখের এই আল্লাহ আয় যাতে বয়স্ক ভাড়া গেছে মই আর ফুয়াই আল্লাহ আচরণ না দাদা বলি এত আল্লাহ খবরদার মা বাপ জোন আছে উনরা অনে কোনোদিন ইবে আর গরর পূজা ইবে বাড়ি পূজা এন মনে করিয়ে রে মা বাবার খেদমতর মধ্যে কোনো প্রকারের কমতি নকরিবেন, বরংস যার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে দিলে দিলে একতা হওয়া গই নিজে একতা খুশি প্রকাশ করা গই আর তোর মা বাপ দুজন আছে মানি আর দুইজন জন্নত ঘরত আছে দে মা বাপ দুজন আছে মানি আর দুয়ার পান্ডার ঘরত আছে দে ও ভাই গাড়ি উড়ে উড়ে ইরে বসলই উঠলই স্লোগান দিদি রে মেই ভমর ঠেরাকে ঠেরাকে বাঁশে বাঁশে
ওটা বিভিন্ন দরবারত যায় ফিরের কাছে দোয়া সহনত তোমার তোমার সবচেয়ে বড় ফির তোমার ঘরত আছে তো নয় না তুমি মা বাবা তো দোয়া সহ ইয়ে তো বড় ফির আর অড়ে পাবে তোমার মা বাবার দোয়া তো আল্লাহর মাঝখানে কোনো প্রকারের পর্দা নাই পার্টিশন নাই জিয়ার দোয়া করি লাগি থাকে কিন্তু মা বাবা কোনোদিন সন্তানে যত অপরাধ করিব করুক মা বাবা সন্তান আল্লাহ বদোয়া না করে ইন আতিককে বেখিয়ালির মধ্যে আতিককে আইজা কিন্তু বরদাস্ত হইনি কিন্তু ইচ্ছাকৃত হন মায় হন ফুয়ারে বদোয়া না ইচ্ছাকৃত হন বাপে হন ফুয়ারে বদোয়া না কিন্তু যেতে অসহ্য যে গই তখনই দিলে দিলে বদোয়া যাবে এই তখন সন্তানই বের ওর আস্তে আস্তে আল্লাহর পক্ষ তো মুসিবত আই আচ্ছা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত একদিন সাহাবায়ে কেরাম লই আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ও আমার সাহাবী গুনার জগতের রাজা কি সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আয় কি তোমার অবগত করিম না আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেগুনা কত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গুনার জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি এই সম্পর্কে আর অবগত করুন তখন আল্লাহর পয়গম্বরের লিস্টি বয়ান করেন আকবারুল কাবাইর সমস্ত বড় গুনার বড় গুণ হইছে এক নম্বর আল ইশরাকু বিল্লাহ আল্লাহ শিরিক করো ইয়ানো ইদে সমস্ত গুনার বড় গুনাহ পৃথিবীত বলে আল্লাহ বন্দলর যত অর্ডার দিয়ে সবচেয়ে বড় অর্ডার ইদে তাওহীদের অর্ডার একত্ববাদের অর্ডার আর যে জিনিসের আল্লাহ নিষেধ করিকে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস হইতে জমিনের মধ্যে এনে শিরিক ইয়ানো ইদে কি শিরিক নূহ আলাইহিস সালামের যুগত আল্লাহ এই জাতীয় ওনারা আযাব দিয়ে কি দি না কি দি ফানি দিন লাগাতার 6 মাস যখন কিন্তু বৃষ্টি এটা তো এনে আধা ঘন্টা না 5 মিনিট ফেললো সব বাজার এটা শহরের মধ্যে ডুবা রিক্সা চাক্কা দেখানো যায় এনে দূরে চলা দিতে গরিব কিছু আর অনহন যায় লাগাতার রাতে দিনে যদি 6 মাস বৃষ্টি পড়ে প্রতিদিন পানি আবার চাইও দুনিয়াত ফরগিতে বৃষ্টি ভর তো নূহ আলাইহিস সালামের যুগত ফরগিতে বৃষ্টি বের ডললে না এডে ফরে তো নিক্ষেপ তো জ্বর নূহ আলাইহিস সালামের যুগত মধ্যে যে বৃষ্টি হইয়ে লাগাতার 6 মাস ইবা দুনো নিক্ষেপ তো আসমানত যেভাবে জ্বরের ফুটা ভরে গিয়ে জমিনত এভাবে পানি উঠি 6 মাস লাগাতার 6 মাস রজব মাসের 10 তারিখ বৃষ্টি শুরু হইয়ে মুহররম মাসের 10 তারিখ যাইরে বৃষ্টিটা মেঝে লাগাতার 6 মাস বৃষ্টি হয়ে ফানি দিয়ে আল্লাহ গুড়া পৃথিবী দুহিলে গিয়ে অত কৌমে নূহ আলাইহিস সালামের জাতির আল্লাহ ফানি দিকে শাস্তি দিন অথচ ইয়া অন্যান্য কৌমলের শাস্তি দিয়ে দেখি দিই হদুনের আসমানত নৌকা আওয়াজ আসছে আর হদুনে গরম সহ্য করি না পারে এলে আসমানের নিচে একটা মেঘাইছি একজনে বলে যাই হদুটা ইয়ে সাবা আছে বেগুন নাই হ্যাঁ হইয়ার একজন যার থেকে ইয়ার গুণ বেগুন গিয়ে সাবার নিচে দিয়ে এর দূর দম্মর করে ম্যাগি আনারা আল্লাহ ওইন টুরা বানায় ফেলাই ব্যাগ গুণরা খুলে বানাই ফেলে এক এক জাতির আজাব দিয়ে দিলেন হযরত লূত আলাইহিস সালামের জাতির আজাব দিয়ে তো আসমানত ফাত্তর ফাত্তর তো হইলে ফাত্তর মানে উগ্র ফাত্তর ইবে হার গাত ফরিবি আর ফাত্তর ইবের নাম লেখা আছে এই ইটের গাত ফরিবি হযরত লূত আলাইহিস সালামের জামানাত যান তা আজাব আসে এত মানুষ উগ্র বলা আছে যে হেরাম শরীফের ভিতরে ওটা হেরাম শরীফ মানে আল্লাহর ঘরের এটা তখন আল্লাহর ঘরের ভিতরে মারামারি নেই আছে না আপনারা গাইন দিতেরা জানো এটা হুদুদ হেরামের মধ্যে মতাব যেটা তোয়াব করে এটা যদি হনজ্ঞ মানুষ অপরাধী হইলে পুলিশে এটাইতারে কিছু না করিব এনে আস্তে করি একবার রাত সাজ ধরি একটু নেয়া লাগে লাগবে যা মারা পরে বেগি মারিবে তো বাইরে লই যায় আল্লাহর ঘরের ভিতরে এটা যদি খনিকে ঢুকে দেয় এটা খনকিয়ারে ঢুকানোর পরে ইবার ওর খনিকে অত্যাচার করন গালাগালি করন মাইদরি করন ইন সম্পূর্ণরূপে হারাম ওমান দাখালাহু কানা আমিনা যিবা আল্লাহর ঘরত প্রবেশ করি কিবা আমন ইবে নিরাপদ ইবে আল্লাহর কোনো চিন্তা নেই
এখন মানুষ ইবে তো আল্লাহর ঘরত এখন ইবের নামে ফাত্তর জিবে আসছি ইবে কেন করি ইবে কি আরেকজনের গাছ ছড়িব না ইবে বলে ওই আল্লাহর ঘরের বাদ দিয়ে আইরে খোলা আকাশের মধ্যে ফাত্তরি ব্যাং করে দিয়ে দেবে তফসিরে কর্তবীর মধ্যে ইমামে কর্তবী রহমতুল্লাহ লিখে দে হয়তো ফাত্তরিবে ওই আল্লাহর ঘরের বাদ দিয়ে আইরে ব্যাং করে দিয়ে দেখতে ইতিহাটা ঘরের ভিতরে তো আছে খবর পাই এদের তোর জাতি বেগ তো ফাত্তর খায় মরে গিয়ে হলে আরো বাঁচাই দিয়ে আয় বেশি আরে ভগবানে নামাজের ওই 10,000 এটা আয় অসুখ করে দিন বেগুন অসুখ করে দিই অজ্ঞ মানুষের নামাজের দাম লাগাম করি এই ভগবানে বাঁচাই দেন আল্লাহ বাঁচাই দেন ইন্দু বলে পূজা দিতে গিয়ে মন্দিরত ওটা মন্দিরত তো নির্দিষ্ট একটা জ্ঞান নিয়ে দেবতা না নিয়ে তো দেবতজ্ঞ সামনে বলে ইন্দুইতে যাইয়ে রে ওই বিভিন্ন জিনিসপাতি লগিয়ে দিয়ে দিব ফুল তুল সদিন লই রিতে না যায় না হাই না এই এই লই দেবতাই বা সামনে বলে ত্যাগ করে সুপারি দেখি পূজা ঘরত দে ধিয়ানত হঠাৎ করে ইয়ে বলে আতিককে দেখাতে গরম চকুলিয়া দেখাতে মন্দিরিয়া নসরি গিয়ে ওন্দরে গিয়ে এখন অঞ্জাতে ধরে গিয়ে দেবতা সদু ফুরি যার গই ইটার সামনে জিবে আসিল বলে দেবতা ইতে বলি ব্যাং করে আজা করে ধরি ধুরিয়ে একটু নেই লই এটা দোয়ানা তার বলে মেনজি হাত দৌড়া আর ইয়ে হত দেবতায় হয়তো তোরা বাঁচাই দে ইতে হয়তো ফলা এগারো আয় দেবতারে বাঁচাই দেবে আর এখন দেবতায় বাঁচাত আয় হারে বাঁচাই দে দেবতারা সাহসা নিয়ে আয় যদি আশা করি ধরি এটা নয় নিতে এত ফুরি চাইয়ে যেত আর ডট ডট দেবতা হয়তো ঠস ঠস শুরু দে ওনের মধ্যে আসে আগে কি তুই নিজেরও নিজে বাঁচাইতে পারে তুই আরে কেন করে বাঁচাইবি ইয়াই তারে বাঁচাই এটা তোমার আয় বহুত শক্তিশালী হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষই বেহদ দায়ের ঘি আই বাসে গি গই এন হইরা আল্লাহর ঘরতুন বাইরেতে দেরি ওইবার নামে জিবে ফাত্তর বরাদ্দ হইবে বলে দাম করে মাথা ছাই ভরি এরে মরে গি বিভিন্ন জাতিরে আল্লাহ বিভিন্ন ভাবে আযাব দিয়ে শাস্তি দিয়ে কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় জাতিরে আল্লাহ আযাব দিয়ে দে পানি দিকিয়া হতে পৃথিবীর জগতত সর্বপ্রথম শিরিকের সূচনা হইয়েছে নূহ আলাইহিস সালামের জামানা শিরিক গুনার সূচনা হইয়েছে শুরু হইয়েছে হতে নূহ আলাইহিস সালামের জামানা শিরিক ইয়ান আল্লাহর হাসে এত অসহ্য দে হদাই শিরিক গুনা যেতে জমিনে তো গুড়া জমিনে না ভাগ গিয়ে এটালে যেই ওয়ার্ডত শিরিক গুনা চলিব ওয়ার্ডিয়ান না ভাগ যে ইউনিয়নত শিরিক গুনা চলে ইউনিয়ন না ভাগ যেই দেশের মধ্যে শিরিক চলে দেশিয়ান না ভাগ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত যেতে দেখি শিরিক গুনাহ আরম্ভ হয়ে আল্লাহ হতে যেহেতু तमाम পৃথিবী এর নাফাক গিয়েই এতাল্লাহ নাফাকিরে পবিত্র বানাইবার পানি লাগে আই নূহ জাতিরে পানি দিয়ে আযাব দিতে নয় तमाम পৃথিবী এনরে আমি আল্লাহ পবিত্র করে দিই সুবহানাল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে দেখি আল্লাহর হাসে দোয়া করি যে ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا হযরত নূহ আলাইহিস সালাম যেতে নাকি আল্লাহর কাছে দোয়া করে দিয়ে ও আল্লাহ 950 বছর পর্যন্ত এই জাতিরে বুঝাইলাম দে উনার বুঝিও তো কত 50 বছর হম 1000 বছর দাওয়াত দিয়ে দে নূহ আলাইহিস সালাম বছর 950 বছর নূহ আলাইহিস সালামের জাতিরে বুঝাইয়ে দেন ইবার নাম নূহ আলাইহিস সালামের আসল নাম বলে আব্দুল গফফার নূহুন শব্দের মানে দা হাদর জাতিয়ে নবুজত দে কওমে নবুজত দিবা বলে জাকান দি বউবা খাইতে দে আই ভাই নকা বুঝরিয়া
ইবে শিরিককে করে দিয়া এই আঙ্গুরি করে হাইতে বলে এই চকুর হিন্দি বলে দুইয়ের জোরো গিয়ে দে চকুর ফানি যেতে যেতে এদিক গিন হাঁদা হাইতে নলেজ না এদিক গিন হাঁদা হাইতে এত করে বুঝনের পরও জাতীয় বুঝন না আরো নুয়াল ইসলামের দিলে সিয়েরা টাকি মিলাই দেবে বলে যে মরত্ব দিল গোঁড়া দিবিলে ইতারও নুয়াল ইসলামের দিলে একদিন সিয়েরার মধ্যে হর দিবিলে এর দূরত যাইয়ে যদি নুয়াল ইসলাম ইতার আর কিছু দাওয়াত ইমানের কথা টথা হইলে ইতারা ক্যাং করে মাথার মধ্যে হরে এনে করে যাবাই দি হানোর ভিতরে রং দিতে মানে আইন অন্য এই যে সীমা শেষ গিয়ে ফারা গিয়ে আল্লাহ ব্যাগুণরে সমূলে বিনাশ করে দিয়ে একবারে এমন শাস্তি দিয়ে দে আল্লাহ দাইয়ের আগে পৃথিবীর খনিকের শাস্তি নদী এই কৌমে নূরে আই তামাম পৃথিবীর মধ্যে শিরিক গুণা যাতে সুজানো ইয়ে আর তামাম পৃথিবী ইয়ানোর পবিত্র করি বললে ফানি দিয়ে ঢুকবে তাহলে শিরিক গুণা নগরিবেন ও ভাই হল বাফল দেশত্বে ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরত মা বোনি হল খবরদার এই শীতের মৌসুমিবের মধ্যে চাইও দলে দলে ধরে ডাহিব পৃথিবীর যত ডাহাই যত সন্ত্রাসী আছে সবচেয়ে বড় ডাহাইতে তো বড় সন্ত্রাসী যায় নাকি মানুষের শিরিকের মিথ্যে ডাওয়া ইমানও সুরিবে বড় সুর ইমানের ডাহাইতিবে বড় ডাহাই ইয়া সম্পদ যত বড় ইবা সুরিব তত বড় নয় বলে আমাদের সম্পদ যত বড় সুর তত বড় নয় কিন্তু আর দেশের মধ্যে বড় সম্পদ চুরি করে তুমি ধরো সুরত মনে না করে ঘরে না ওগো মোবাইল চুরে বাজারত ধরে যায় একবারই মারে ফিসে আত্মা দিয়ে মাথা চুলারটা হতে আসে দিয়ে এবার ব্যাগগুলো যা জিন্দি ফারেন দিয়ে মারে গুড়ো ভয় তো যাই রীতির মারতে যায় এই যে চুরি করে কিন্তু কি 1000 টিকে 1000 টিকে এই 10-15 হাজার টিকে অথবা আরো বহুত সময় লব 4-5 হাজার টিকে মোবাইল চুরি করলেও মারে হয়তো হওয়া তোমার আর বিবেকের হাসে তোমার প্রশ্ন করা যায় 5,000 টিকে চুররে ফিসে হাত বাঁধিয়ে এটুকু মানুষে মাইলে শত শত হাজার হাজার কোটি টিয়ে দেশত টিয়ে চুরি করি বিদেশ পাচার করে গিয়ে ও নাইলেকে সালাম করলে 5,000 টিকে চুররে হাত বাঁধি মারলি 5,000 কোটি টিয়ে চুরি করে দিতে জি স্যার জি স্যার ঘর সবচেয়ে বড় সুর ডাহাইতেই তখন যে ইমানের সুর ইমানের ডাহাই কেল্লাই ইমানদার আল্লাহ ইমানতুন বারে বড় সম্পদ আর নাই জানতুন বারে ইমান বড় জানতুন বারে ইমান এতাল্লাই শিরিক গুনাহ জিয়ানা জিয়ানো ইদি ইমান ধ্বংসকারী গুনাহ আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামের রহত সবচেয়ে বড় গুনার তালিকা 1 নম্বরত আল ইশরাকু বিল্লাহ ও আমার সাহাবী সবচেয়ে বড় গুনাহ ইদা আল্লাহ শিরিক গুনাহ করন 2 নম্বরে ইদা ওয়া উকুকুল ওয়ালিদাইন সন্তান মা বাবার অবাধ্য আর মা বাবার লাই নাফরমানি করন 3 নম্বরে ইদা ওয়া কতলুন নাফসি অন্যায়ভাবে মানুষ হত্যা করন 4 নম্বরে ইদা ওয়া শাহাদাতুজ জুর মিজা সাক্ষী দন এই সেরিগেন গুনাহীন ইদা গুনার জগতের রাজা আকবরুল কাবাইর কবিরা গুনার রাজা সবচেয়ে নিকৃষ্ট মানের কবিরা গুনাহ সবচেয়ে নিকৃষ্ট মানের বড় কবিরা গুনাহ হওয়া 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ শিরিক গুনাহ করন 2 নম্বর মা বাবার নাফরমানি করন 3 নম্বর অন্যায়ভাবে মানুষ হত্যা করন 4 নম্বর মিছা সাক্ষী দেন হতে এই সেরিগে নফরাত 3 শুধু বড়দে নয় বড়রও বড় আকবরুল কাবাইর এর একখানে যদি ওয়াকুকুল ওয়ালিদাইন এতাল্লাহ মা বাবার নাফরমানি না করিবে যে দুর্বার মা বাবার খেদমত করিবে মা বাবার দোয়া লইবার চেষ্টা করিবে পৃথিবীতে অনেক ক্ষেত্রে স্বর্ণ বানা দিবে আল্লাহ কুরুটিয়াতুন 20 লাখ টিয়ার মালিক বানা দিবে আল্লাহ হাজার হাজার এলে প্রমাণ আছে দে বেশি কিছুতে তখন হঠাৎ মধ্যে দুকু বসিয়া করিতে হন অন্যায় হন হাজ করিয়ে নয় ইতে দাফে দাফে এগোজা বারবার ইয়ত বললে 5 লাখ টিয়া লাভ ইয়ত হইলে 20 লাখ টিয়া লাভ এগোজাইতে তো টিয়াও নাই দে ইতের মূল হারাম ফসল লইয়া দেখা গিয়ে দে হদা শুধু আর বাফর লাই কুরুটিয়া খানাই নিদি আতে কে আর বাবা আর হই হবো কেরানি আর তো বিষয়ে আল্লাহ কুরুটিয়ার ফানানিস
আর চলাই দিয়ে রিক্সা চলাইতাম যে রিক্সা আর বাবার লাই তো ফান লইয়ে গেই তো বাবা তো ওষুধ আনি না আব্বু আনি তোরা হত দেরি একা কিছু মনে নকরি সব হারে হইয়ে মার আর তো আর খন আছে তুই কষ্ট করি চলত দা দে তারপরেও হইয়ে দে তো ফুয়াইয়ে কথা হয়েছে নি ফুয়া কি হইয়ে আব্বু অনার কোনোদিন কোনো কথা হয়ে বসে দিলে ছোটো মনে নহইবেন অনায়ন বাবা হইবেন যে মালিকে গোলামরও যে অর্ডার করে 20,000 টিয়ারও অনার অর্ডার দিলে আজ যেখনো উপায় অর্ডার মানি বলে রাজি অনত তো খালি কানলা দোয়া করা বলে এনে দূরত বাপে এদিন রাতিয়া বলে সিজদাত ফেরে আল্লাহর কাছে হাত দো আল্লাহ আর ফোয়ারিকে রহমতের দৃষ্টি দেওয়ার না আর ফোয়ারা মানুষ করি দেব আর ফোয়ারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করি দেব আর ফোয়ার জীবন উজ্জ্বল করি দেব এই কুরুনিয়ার ফানানে বাপে দোয়া করি আল্লাহ কলম মারে ফেলে ক্ষেত্রে স্বর্ণ বানা দিয়ে কোটি কোটি টিয়ার মালিক বানা দিয়ে ইয়ানোর ফিসে কেবলমাত্র কারণ একটা নিয়েন কি ওই বাপে নির্জনে গো সন্তান আল্লাহ দোয়া করি দিয়ে তাহলে মা বাপর যেদূর পারন খেদমত করিবেন বিরক্ত নহবেন কোনোদিন মাঝে মধ্যে বিরক্তি আইব বন্ধা হিসাবে স্বাভাবিক আইব এনে ডুবকেছি ফেলেবেন ডুবকেছি কোনোদিন একতা বুঝিতে নদিবেন দেন আর ফয় আর বর্গরের মাল্লা মায় যে নিয়ে নবুঝে বাপে যে নিয়ে নবুঝে ইতার আল্লাহ হনা আচরণ না করিবে হনা আচরণ না করিবে আয়তর তফসিরত শেখ তফসির মাওলানা ইদ্রিস খানদুলভি করা আয়াত দে এক সাহাবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাইরা হদ্দুজুর আর মা বাবা আরে ফালিয়ে দে 15 বছর কিন্তু ইয়াই আর মা বাবারে ফালি দে 48 বছর অর্থাৎ আর 15 বছর গিয়ে বয়স হইতে বিদেশ গিয়ে টিয়া হামাই ইয়ার ফরতে ধরি রে আয় ইয়ে 45 বছর পর্যন্ত আর মা বাবার খেদমত করবি সেবা করবি আয় কি আর মা বাবার হক আদায় করে দিতে কেমনে আদায় করে দিচ্ছে আর কিনে সাহাবি বা হাত বোঝার লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উদাহরণ দিয়ে বুঝাই কি উদাহরণ হতো তোমার মা বাপে জিন তোমার লালন পালন করি 15 বছর জিয়ান হর এই 15 বছর তোমার মা বাপে লালন পালন করি তোমার মা বাপর উদ্দেশ্য এবং নিয়ত কি আছে সন্তানে মা বাপে সন্তান লালন পালন করে দে উদ্দেশ্য কি নিয়ত কি পৃথিবীত একখান উসুল মনের রাখবেন হন মা বাপে সন্তানত্ব কিছু ফাইব দে এই আশায় সন্তান লালন পালন নগরে কোনদিন নগরে আয় আর ফোরে লালন পালন করিতে কি আল্লাহ ডরলে আর ফোয়ার না হাবাইব না এ নিয়ে থন বাহত্ব নাই বাপে জিন করি গিয়ে মায় জিন করি গিয়ে নিঃস্বার্থভাবে শুধু ফুয়ার মোহাব্বতের হার করবে মোহাব্বতের হার হতে মা বাপের সন্তান লালন পালন করে দে মা বাবার টার্গেট এবং উদ্দেশ্য একখানি আনকি আর ফুয়া বাঁচিত বড় ওক আর ফুয়া বাঁচিত বড় ওক অসুখ হইলে মত্তর হাসপাতালের লোজের বেঁধে মারি ফেলিতে চার দেন বাঁচাইতে চার দে বাপে বাঁচাইতে চার দে তাহলে মা বাপে জিন ফুয়ার খেদমত করি গিয়ে ফুয়ার সেবা যত্ন করি গিয়ে টার্গেট হয়ে যেতে আর ফুয়া বাঁচিত বড় ওক কিন্তু বুড়া অবস্থা ফুয়াইরে মা বাবার জিন খেদমত করে ফুয়ার নিয়ে তো তাহা দেখি ইয়ে বোঝা যাবে তো হাতে যাতে গরমের মধ্যে সহ্য হয়ে গিয়ে হাল্লাই বউর লাই তো মা বাবার লাই হ্যাঁ বউ জামাই এসে তোর মা বাবার নামে দিয়ে বিচার আব্বার এন হই আমার এন হই তো ফুয়া যদি গমই কি হইব নহইব কি হইয়ে কেনি তুই তোমার ঘরত তাইলে তোমার বাপে তোমার নহইতো তুই তোমার ঘরত তাইলে কোনো বেগু হয়েছিল তোমার মা তোমার নহইতো তো তুই আর বাপরে বাপকে মানি না পারো আর মারে মাকে মানি না পারো যদি মান্য দয় তো বাপে জিওরে গেল দিলে আর জনের বিচার দিতে পারে নাকি মা জিওরে গেল দিলে আর জনের বিচার দিতে পারে নাকি ফুয়া গমলে আন হইব আর যদি ফুয়া কা করি মদস্টিক মিকি হইলি ডামিস মিকি হইলি ঠিক দূরে যাই রে বাপার লাগা আমার যাব বাবা তোমার বউরে বলে আন কইও আর কোনোদিন মাতিলে খবর আছে হাই রে হঠাৎ নজিকেস তো ফুয়া যদি গম কি হইব হোক ফুনিয়ে রে বউ তাই বাজে মুখো মুখো নামা দিবে খবরদার ইতারা বুড়া মানুষ যেতদিন আছে তাড়াতাড়ি খেদমত করিল দিন বাদে মরি নজার করি আর পাইবে না এই সব হদে মা বাপে যাতে সন্তান লালন পালন করে
এতে মা বাবার নিয়ত এবং টার্গেট হয়ে যায় আমার সন্তান বাঁচিত আর সন্তান বাঁচক বড় আর বৃদ্ধ অবস্থাত বাফর খেদমত গরের মার খেদমত গরের ফুয়ায় মরি নজর গুনি বাসানি এবং মরানির মধ্যে যেই ব্যবধান আল্লাহর পয়গম্বরের সাহাবী বেরা খদে তুই তোমার মা বাবার খেদমত গর্গীয় দিন তোমার মা বাপে তোমার খেদমত গর্গীয় দিনের মধ্যে সেই ব্যবধান বাসানি মরানির যে ব্যবধান তোমার মা বাপে জিন তোমার খেদমত গর্গীয় তুই জিন তোমার মা বাবার লাগে ইনত সেই ব্যবধান তোমার টার্গেট হয়ে যেতে মরি নজর গনিয়ে তোমার বাবার টার্গেট হয়ে যেতে বাসো বাসানি মরানির যে ব্যবধান দুজনের কিনত সেই ব্যবধান এতাল্লাই সমস্ত সন্তান সন্ততি যারা আছেন অনরার উপর আজিয়াতুন একখান জিনিস গভীরভাবে দৃষ্টি দিয়ে চাইবেন রাতে ঘুম যাবে শুতে চিন্তা করি চাইবেন অনে মনে করিও না অনরের দুঃসফলতাই ব্যাগিনের পিছনে শুধু অনর কর্তৃত্ব অনর সার্টিফিকেট নয় অনর দলীয় অবস্থান নয় ইনর পিছনে অনর মা বাবার দুয়া এক নম্বরত অনর স্থান দিয়ে আল্লাহ অনর মা বাবার দুয়ারে কবুল করবে এতাল্লাহ ব্যাগ গুনে মা বাবার খেদমত করি বললে চেষ্টা করিবেন মা বাবাল্লাহ খারাপ কোনো আচরণ নকরিবেন আল্লাহ আরা ব্যাগ গুণরে মা বাবার খেদমত করিবেন মা বাবাল্লাহ খারাপ আচরণ বিরত তাহিবার তৌফিক দান করে ব্যাগ গুণ হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির হযরত মাওলানা মারুফ বিল্লাহ জুবাইর এবং প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ বিন নাঈম দুজন ডাহার মেহমান অনেক দূরে ডাহা তোনার এলাকা তার দেশের মধ্যে ওনার কাছে মেহমান হিসাবে আসছি ইতারের একটা ইজ্জত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে